কিভাবে মধ্যবিত্ত পরিবার হয়ে আমরা মানি সেভ করতে পারবো। আজকে একটা সিম্পল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমরা মধ্যবিত্ত পরিবাররা, মধ্যবিত্ত মানে কথাটিও মাত্র হলো যে সব কিছু ম্যানেজ করে আমাদের চলতে হচ্ছে। হিউজ মানি নেই, যখন তখন আমরা ওলা বুক করে যেতে পারবো না, যখন তখন হচ্ছে 10 ভরি গয়না কিনতে পারবো না, যখন হচ্ছে ব্যাংক থেকে 4 লাখ 5 লাখ টাকা আমরা তুলতে পারবো না। এটা না পারাটাকেই বলা হয় মধ্যবিত্ত। মানে হচ্ছে স্ট্রাগল লাইফ, স্ট্রাগল জীবন, স্ট্রাগল করে সংসার চালানো, ঠিকঠাকভাবে মাথা উঁচু করে করা, খুব জোর হলে ছেলে মেয়ের জন্য 2 কাঠা 3 কাঠা জায়গা করে নেওয়া, যে ছেলে মেয়েকে ভালো করে মানুষ করে না, একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো, আর লাইফটা চলে যাবে। হ্যাঁ গো, এটা একটু কম আনবে যাতে কালকের দিনটা চলে যায়, এই ব্যাপারটা নিয়েই কিন্তু মধ্যবিত্ত। ঠিক আছে? মধ্যবিত্ত মানে না কিন্তু যে গরিব। আবার গরিবদেরও ছোট করে হেও করা উচিত না, তারাও কিন্তু সুন্দরভাবে যদি ধার দেনা চুরি ডাকাতি না করে, তারাও কিন্তু সুষ্ঠুভাবে সংসার করতে পারে। তো চলো, কিভাবে আমরা হচ্ছে মানি সেভ করবো। মানি সেভ কথাটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আবার খুব কঠিনও না। কিন্তু মানি সেভ করাটা কিন্তু খুব একটা কঠিন লাগে সবার কাছে, আবার খুব কঠিনও না যদি দেখা যায়। সেভ তো এই যুগে যা দিনকাল পড়েছে, যা হচ্ছে জিনিসের দাম পড়েছে, সত্যিকারে সেভ যদিও বা 10 বছর আগে কেউ হচ্ছে 1000 টাকা জমাতে পারতো, সে এখন হয়তো সেখানে গিয়ে জমাবে হচ্ছে 600 টাকা। 400 টাকার কিন্তু ডিফারেন্স হয়েই গেছে। সেটা সব ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। আমি ভিডিও করি বলে এই না যে আমি যা বলবো তাই তাই হচ্ছে হবে, কিন্তু কি চেষ্টা করতে একটা অ্যামাউন্টের একটা প্রসেসে যদি আমরা চলতে পারি দেখা যাক। দ্বিতীয়ত কিভাবে সেভ করব সেটি একটা চিন্তার বিষয়। কিভাবে সেভ করব সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। তো চলো, কিভাবে সেভ করা যায়। এভরি মান্থে যদি আমরা 700 টাকা করে ফেলি, মানে সেটা বাড়িতে হতে পারে, সেটা হচ্ছে ব্যাংকে হতে পারে। ঠিক আছে? 700 টাকা করে ব্যাংকে গিয়ে তো খুব সম্ভব না প্রতি মাসে 700 টাকা করে গিয়ে ব্যাংকে ফেলে আসা। ঠিক আছে? 700 মানে হচ্ছে 300 টাকা দিলে কিন্তু 1000 টাকা হচ্ছে। এবার কেন আমি 700 টাকা অ্যামাউন্ট, আমি তো চাইলে 1000 টাকা দিতে পারতাম। 300 টাকা রাখছি হচ্ছে আমার বাড়িতে টুকটাকের জন্য একদম। ঠিক আছে? গুছিয়ে একটা কোণে একটা ব্যাগে 300 400 500 যার যেরম আয় আছে সে কিন্তু ফেলে রেখে দেবে। এটা খুব ইমার্জেন্সির জন্য, এটা প্রতিটা ঘরের কিন্তু বউরা কিন্তু করে থাকে। ঠিক আছে? এবার রইল 700 টাকা। 700 টাকা যদি ঘরের কাছে ব্যাংক আছে, ওই হেঁটে 2-5 মিনিট যাচ্ছি, তাহলে কিন্তু আমি দিয়ে চলে আসতে পারি। যদি একটু দূরের ব্যাংক আছে, হয়তো ব্যাংকেই যেতে গেলে আমার 100 টাকা গাড়ি ভাড়া লাগে, তাহলে আমার কিন্তু 700 টাকা জমা রেখা বেকার। কেন? তাহলে আমার এখানে 600 টাকা জমছে, 100 টাকা কিন্তু আমার লস হচ্ছে। আমি তখনই করব, আমি 3 মাসের টাকা 700 টাকা জমিয়ে, তখন কিন্তু আমি 2100 টাকা জমিয়ে, তখন আমি কিন্তু গাড়ি ভাড়া 100 টাকা কি 50 টাকা খরচ করে কিন্তু আমি ব্যাংকে টাকাটা ফেলে দিতে পারবো। এই হলো সেভিংস। এবার চলো মাসকাবারি বাজার আছে। প্রথমে আমি 2000 টাকার তুলব, তারপরে রইল 1000 টাকা হাতে থাকবে। ঠিক হচ্ছে যখন আমার 15 দিন বাকি আছে, মাস শেষ হতে 10 দিন বাকি আছে, তখন আমি এই 1000 টাকার মধ্যে, যেটা আমার কম বেশি পড়বে, কম তো অবশ্যই পড়বে, কারোর যদি 3000 টাকা মাসকাবারি বাজার আছে, 4000 টাকা মাসকাবারি বাজার আছে, তার তো কম পড়বেই। ওই 15 দিনে যেইটা কম পড়বে তখন তুমি সেটা দিয়ে কিনবে। কারণ কি কিনবে? কারণ হচ্ছে প্রথম থেকে যদি কিনে নেবে সেটাও শেষ হয়ে যাবে। যখন ধরো দেখা গেল তোমার একটা হলুদ লাগবে, একটা লঙ্কার গুঁড়ো লাগবে, একটা জিরের গুঁড়ো লাগবে, এরকম করলে হয়তো দেখো 1000 টাকাও খরচা হচ্ছে না, 600 টাকার মধ্যে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার রইল হচ্ছে খাওয়া খরচের হিসাব। এবার খাওয়া খরচের হিসাব হচ্ছে কি, ডেলি আমি 200 টাকা করে রেখেছি, 30 দিন হচ্ছে 600 টাকা, 6000 টাকা আমার কিন্তু খাওয়া খরচ লাগছে। সেখান থেকে হচ্ছে চাইলে 500 টাকা সেভ করা যায়। মানে ডেলি যখন 200 টাকা করলাম, তাহলে সপ্তাহ অন্তর যদি আমি 100 টাকা করে একদিনের বাজার করি, তাহলে 4 সপ্তাহে আমার 400 টাকা সেভ হচ্ছে। এইভাবে হচ্ছে সেভ করার নিয়ম। আচ্ছা, গাড়ি ভাড়া হচ্ছে 1000 টাকা আমি রেখেছি। সেখান থেকে হচ্ছে ধরো যে যিনি সার্ভিস করছে তাকে সেখানে যেতে হবে। যদি সে কাছে থাকে, অনেকে সাইকেল ইউজ করছে, সাইকেলটা শুনে কিন্তু লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। কারণ কি বলতো, আগেকার দিনে লোকেরা কিন্তু সাইকেল করেই ট্রাভেল করতো। ঠিক আছে? কিন্তু কি, হ্যাঁ অনেকেই আছে বাইক আছে, সবাই বাইকেই যায়, কিন্তু বাইকের তেল ভাড়া যেই টাকাটা লাগবে, আবার বাইকটা জমা রাখতেও যেই টাকাটা লাগবে, তার ক্ষেত্রে কিন্তু সাইকেলও ভালো, বাইকও ভালো। আবার বাইকটাও একটা সুবিধা, কি দুটোই আছে, চলো তোমাদেরকে বুঝাই। যেমন যদি কেউ সাইকেলে যায়, ধরো কাছে একটু আধটু কাছে, সে সাইকেলে যাচ্ছে, তাকে জমা রাখতে 10 টাকা করে ডেলি রাখছে, কিন্তু সে মান্থলি যদি করে তাহলে কিন্তু তার 150 টাকা মাসে লাগছে, 100 টাকা মাসে লাগছে সাইকেলের জন্য। আর যদি কেউ বাইকে নিয়ে যায়, তাহলে হচ্ছে ডেলি তার হচ্ছে বাইকের তেল পুড়ছে, কেউ তো 50 টাকা ভরে না, তাও আমি এটা অ্যাপ্রক্স বলছি, ডেলি 50 টাকা তেল পুড়ছে, আর হচ্ছে 150 টাকা মাসে রাখছে, বাইক রাখছে 150 টাকা মাসে। তাহলে ডেলি 50 টাকা মানে মাসে 1500 টাকা। তো 1500 আর 150 মানে কত হলো? 1650 টাকা কিন্তু তোমার লাগছে হচ্ছে তেল খরচার জন্য। আর সাইকেলের জন্য যদি কাছে থাকে, একটু লজ্জাকে দূরীকরণ করলে, যে না বাবা আমি সাইকেলে যাচ্ছি, আমার লজ্জা লাগছে, যদি লজ্জা না লাগে, তাহলে কিন্তু তোমার ওই 100 টাকা মাসে দিয়ে কিন্তু তোমার যাতায়াত কমপ্লিট হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু আমার দেখা গেল এই 1500 টাকারই মধ্যে আমি 100 টাকা গাড়ি সাইকেলের জন্য রাখলাম, আর নিজের জন্য 600 টাকা রাখলাম, তাহলে কিন্তু আমার সংসারের জন্য 1000 টাকা সেভ হলো।
একদম ক্লিয়ার। ঠিক আছে, এবার চলো হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি 500 থেকে 700 টাকার মধ্যে আমি রেখেছি, যখন যেরম পুরাবে কিন্তু চেষ্টা করবে 700 টাকার মধ্যেই রাখার। গ্যাস হচ্ছে 900 টাকা, স্কুল হচ্ছে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, এবার 3000, 1000, 2000। যার বাবা সাইকেলে যাবে, যদি কিসে যাবে, তার বাচ্চা এত ভালো লাইফ লিড করবে? হ্যাঁ, ছেলে মেয়েকে ভালো মানুষ করার জন্য কিন্তু বাবা মাকে কষ্ট করতে হয়, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকে তার বাচ্চাকে কীভাবে মানুষ করবে। এবার দেখো 1000 টাকা হচ্ছে গাড়ি ভাড়া, বাবা যাচ্ছে সাইকেলে বা ট্রাভেল করছে, সাইকেল না যা বাইকেও যা, কিন্তু বাচ্চা যাবে কিন্তু স্কুলে গাড়ি ভাড়াতে। এবার গাড়ি এই কারণের জন্য বললাম যে হচ্ছে অনেক সময় কাছে স্কুল থাকে না, দূরে স্কুল থাকে, কিন্তু কি যদি দূরে স্কুল থাকে 1000 টাকা তুমি দিচ্ছ, হয়তো 1000 টাকা গাড়ি দিতে হচ্ছে, কিন্তু হতে গেলে ফিসটা তোমার লাগছে হচ্ছে 1500 টাকার মধ্যে তোমার স্কুলের ফিস লাগছে। আমি এখানে ইংলিশ মিডিয়ামের কথা বলছি, ঠিক আছে। কিন্তু তুমি দেখা গেল চেষ্টা করবে কাছের, যদি সেই 1500, 2000 টাকার মধ্যে কাছের নেই, তোমার সেখানে মান্থলি 3000 টাকা ফিসের স্কুল আছে, কিন্তু তখন তোমার কি হচ্ছে, তাহলে সেখান থেকে তোমার 1500 তোমার কিন্তু 500 টাকা সেভ হচ্ছে। একই স্কুলের টিচার, একই এডুকেশন, একই বোর্ড যদি থাকে, তাহলে আমি দেখবো না যে আমার ভালো জায়গায় আমার বাচ্চাটা পড়ুক। এবার রইল কি 2000 টাকার মধ্যে কিন্তু স্কুলের ফিস, 3000 টাকার মধ্যে খাওয়া দাওয়া, বাচ্চার ফল, দুধ, প্রোটিন যা কিছু লাগবে, মোটামুটি বাচ্চার জন্য আমাকে 6000 থেকে 5000 টাকা সাইড করে প্রতি মাসে রাখতে হবে। এবার বাড়িতে দেখাশোনা একবেলা জিনিসটা দিয়েছে কেন, আমার অভিজ্ঞতাটা, আমার বাপের বাড়িতে একবেলা একজন আসে, উনি হচ্ছে 1000 টাকা নেয়, মাত্র একবেলা 15 মিনিটের কাজ, মানে বাসন মাজবে, ঘরটা মুছে দেবে, ব্যাস চলে যাবে, 1000 টাকা উনি নেয়। এখন তো একবেলারই কাজ হচ্ছে, সেই হিসাবে আমি একবেলাই তোমাদের কাছে সাজেস্ট করলাম। এবার ঔষধ তো এখন ঘরে ঘরেই আছে, মেডিসিন তো সব জায়গায় আছে, ছোটোখাটো অসুখ বিসুখ হলেই কিন্তু এখন ওষুধ ঘরে ভর্তি হয়ে গেছে। এখন লিপস্টিক, নেল পলিশটা নেই কারোর, বা হচ্ছে বাড়িতে কোনো সুন্দর জিনিসটা নেই, সুন্দর খাবার নেই, খাবার মাসকাবাড়ি খাবার বলো, আর খাওয়া করে যে খাবার আগে ওষুধে পোটলা নিয়ে কিন্তু ঘরের মধ্যে ঢুকে যেতে হয়। এবার 3000 থেকে 2000 টাকার মধ্যে আমি কিন্তু একটা ওষুধের অ্যামাউন্ট দিয়েছি, যার যেরকম আয় সার যেমন ডাক্তার তার তেমন রোগ, এটা তো রোগটা তো বলা যায় না কার কীরকম হবে, কিন্তু কি ওষুধটা 3000 থেকে 2000 টাকার মধ্যে লোকের লেগেই আছে। আচ্ছা, নিজেদের হাত খরচ আর ওষুধের অ্যামাউন্টটা আমি ঠিক একটা দেখবো, সব ভিডিওতে দিন আমার পছন্দ হয় না, আমার ভিডিও দেখে সবাই আনন্দ পাবে, ওষুধটা যার যার ঘরে এসেই যায়, ঠিক আছে। এবার নিজেদের হাত খরচ হচ্ছে 500 টাকা, হাজব্যান্ডের হাত খরচ 500 টাকা দিলাম। তোমরা মেয়েরা 500 টাকার মধ্যে চেষ্টা করবে 100 টাকা সেভ করতে, 400 টাকা মাসে খরচ করবে, 100 টাকা সেভ করবে। আচ্ছা, ফোন, টিভি, ওয়াইফাইয়ের জন্য আমি হচ্ছে সব জন্য নিয়ে 1000 টাকা রেখেছি, টোটাল হচ্ছে বাজেট হচ্ছে আমার কিন্তু 20,000 টাকার মধ্যে। এবার রইল ব্যাংকে আমি হচ্ছে প্রতি মাসে 2000 টাকা করে ফেলবো। এবার তোমরা বলে যে 700 টাকা, এটা হচ্ছে কি ঘরের বউরা ফেলবে, যারা ঘরে থাকো, তারা হাজব্যান্ডের কাছ থেকে অনেকই টাকা নিয়ে কী করো, যে হয়তো সংসার চালিয়েছে, এই টাকা নিয়ে একটা নেল পলিশ কিনছি, বাইরে যাচ্ছি, পার্লার যাচ্ছি, পার্লারের কোনো গল্পই নেই, কেননা গল্প হচ্ছে, দেখো পার্লারের গল্প অনেকেই আছে যায়, কিন্তু দেখো যতটুকু মেনটেন, একটু হেয়ার ট্রিটমেন্ট করা, একটু স্কিন ট্রিটমেন্ট করা, একটু আইব্রো করা, এগুলো ঠিক আছে, এক্সেস অনেক কিছু, অনেকে দেখবে গেলে অনেক কিছু বোঝাবে, হ্যাঁ, এবার হচ্ছে করলে ভালো হয়, কিন্তু দেখা যাক, দেখো সেটা হচ্ছে নিজেদের ম্যাটার। আমি যেহেতু ভিডিও দিচ্ছি, আমি ভালো জিনিসটাই তো চেষ্টা করবো সবার উন্নতি হোক। এবার হচ্ছে বাড়িতে হচ্ছে 2000 টাকা রাখবে, আয় বিপদ, লোকজন, আত্মীয়তা স্বজন, ইমার্জেন্সির জন্য 2000 টাকা ফেলে রাখলে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু যদি একটা সুন্দরভাবে সংসারিক ক্ষেত্রে মেনটেন করতে পারো, সাংসারিক মানে কি বলো তো, সংসার। দেখো একটা সুন্দর সত্য কথা বলছি, ঠিক আছে, তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, দেখো এই যে এই সংসার হচ্ছে এমন একটা, তুমি রোজগার করলে মানে কর্তা হচ্ছে ইনকাম করলো, কর্তি কী করবে, কর্তি কিন্তু সেটাকে সেভ করবে। কার জন্য সেভ করবে? বাচ্চার জন্য। বাচ্চার ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে বাচ্চার কি হবে, সে বাচ্চা কিন্তু একটা জায়গায় স্টাবলিশড করে সে কিন্তু মান্থলি 1 লাখ থেকে 50,000 কিন্তু সে আর্ন করবে। কিভাবে আর্ন করবে? বা কর্তাই যদি নড়বড়ে থাকে, কর্তি যদি সেভ না করতে পারে, তাহলে আলটিমেটলি বাচ্চার ভবিষ্যৎটা হবে 0। এটাই হচ্ছে সংসারের স্ট্রাগল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।